আপনারা কি তেল কিনতে চান? তেল বলেন যে তীরের তো তেলই পাননি আপনি, তীরের ডিলার নয় আপনি। না তো ডিলার না, তীরের তেল কোথা থেকে পেলেন? তাকে সতর্কতামূলক ভাবে 1 লক্ষ টাকা জরিমানা আরোপ করা হলো। কথা বললে বাড়িয়ে দেবো, যত কথা বলবেন তত বেড়ে যাবে। 852 টাকা লেখা ছিল, তো আপনি 880 টাকা করে বিক্রি করছেন কেন? আপনি তো হোলসেল করেছেন, আপনি খুচরা বিক্রি করেন, রিটেল না। 880 টাকা বললেন আপনি, কিন্তু আমাদের কাছে এভিডেন্স আছে আরো বেশি দামে বিক্রি করেছেন। আগে কত, সর্বোচ্চ কত দামে বিক্রি করেছেন? 90 টাকা সর্বোচ্চ। 90 বিক্রি করেছেন। এই ক্যাশমোটা 22 তারিখ বিক্রি করছেন, খুব আগের না। আজকে কয় তারিখ? 25। তো 22 তারিখে বিক্রি করলেন 3 দিন আগে 890 টাকা করে এই 5 লিটারের, তাই না? হ্যাঁ। এবং অনেক নিয়েছে তো উনি, 120 পিস নিয়েছেন। উনি কত করে বিক্রি করেন বলেন? সয়াবিন তেল যদি কিনতে চান 1 লিটারের, এখানে অনেক আছে, বোতল আছে, আপনারা 175 টাকা করে দিয়ে কিনতে পারবেন। মিজান রাইস এজেন্সি। এই ভাই, এই এটা একটু খুলে দেন তো দেখি। আচ্ছা, আমরা আগে ফোন দিই। ঠিক আছে, আমরা দেখছি। আপনি একটু কাজ করেন, ওই নাম্বারে ফোন দেন, দিয়ে বলেন যে আপনি এখানে একটু আসেন, দোকানে আসেন। উনি কোথায় আছেন? দোকানে আসতে বলেন, বলেন যে ভোক্তা অধিদপ্তর থেকে আপনার পরিচয় দেন, থানা থেকে আসছেন। সহযোগিতা করে ভালো, না হলে আমরা এটা বন্ধ করে সিলগালা করে দিয়ে চলে যাবো, আর খুলতে পারবেন না। আপনি মালিকের ফোন দিয়ে মালিক আসতে বলেন, না হলে কিন্তু এই দোকান বন্ধ করে দেওয়া হবে, সিলগালা করে দেওয়া হবে। ভালো আছেন? এরকম খুলেন, খুলেন একটু খুলেন, সব খুলেন, অন্ধকারের ভিতরে রাখেন না আমাদেরকে। প্রতিষ্ঠানের নাম মিজান রাইস এজেন্সি। খুলেন। হ্যাঁ, আপনার কাছে তো আসছে আমরা অনেক দূর থেকে। আপনি তেল বিক্রি করেন? হ্যাঁ, তেল বিক্রি করি। এই বোতলজাত সয়াবিন তেল। হ্যাঁ। কোন কোম্পানি তেল বিক্রি করেন? এটা সব রূপচাঁদাতির, বসুন্ধরা। হ্যাঁ। এই গত আজকে কয় তারিখ এই মাসের? আজকে হ্যাঁ, আজকে তো 25 তারিখ। 25 তারিখ। এই মাসের 1 তারিখ থেকে এই 25 তারিখ পর্যন্ত কি পরিমাণ তেল পেয়েছেন? কোন কোম্পানির একটু তথ্য দেন। আপনার নাম কি বললেন? মোহাম্মদ সুমন। মোহাম্মদ সুমন সাহেব। এই 4টা ক্যাশ মেমোর বাইরে কোনো ক্যাশ মেমো আপনার কাছে নেই? মানে তার কোনো তেল আর পাননি? এটার ভিতরে শুধু তেল আছে, আর কিছু নেই? আপনি বিক্রি করেছেন কত করে এই তেলগুলো? আমরা এটা আগেরটা বিক্রি করছিলাম 80 টাকা। কি 80? শুধু 80 টাকা? 880 টাকা। 880 টাকা। 880 টাকা কি পিস? পিস? হ্যাঁ। কয় লিটারের? 5 লিটারের। 5 লিটারের। আপনি জানেন সরকার একটা রেট নির্ধারণ করে দিয়েছে তেলের? হ্যাঁ, সরকার একটা রেট নির্ধারণ করে দিয়েছে, কত করে লিটার বিক্রি করবেন। 1 লিটার কত, 2 লিটার কত, 5 লিটার কত জানেন? কত করে লেখা ছিল? এমআরপি কত? বোতলের গায়ে লেখা থাকে কত? এটার গায়ে ছিল 55 টাকা করে। 852 টাকা লেখা ছিল। কত লেখা ছিল? 852 টাকা। 852 টাকা লেখা ছিল। তো আপনি 880 টাকা করে বিক্রি করছেন কেন? আপনি তো হোলসেল করেছেন, আপনি খুচরা বিক্রি করেন, রিটেল না। হ্যাঁ, হোলসেলে বিক্রি করি। হোলসেল করেছেন। 880 টাকা বললেন আপনি, কিন্তু আমাদের কাছে এভিডেন্স আছে আরো বেশি দামে বিক্রি করেছেন। হ্যাঁ, আগে কত, সর্বোচ্চ কত দামে বিক্রি করেছেন? 90 টাকা সর্বোচ্চ। 90 বিক্রি করেছেন। এখানে এই ক্যাশ মোটা আপনার না? হ্যাঁ। এই ক্যাশ মোটা 22 তারিখ বিক্রি করছেন, খুব আগের না। আজকে কয় তারিখ? 25। তো 22 তারিখে বিক্রি করলেন 3 দিন আগে 890 টাকা করে এই 5 লিটারের, তাই না? হ্যাঁ। এবং অনেক নিয়েছে তো উনি, 120 পিস নিয়েছেন। উনি কত করে বিক্রি করেন বলেন? এই 890 টাকা যিনি কিনে নিয়ে গেলেন, উনি কত করে বিক্রি করবেন? উনি তো খুচরা বিক্রেতা না, উনিও পাইকারি বিক্রেতা। উনি খুচরা বিক্রেতার কাছে বিক্রি করবেন, তারপরে খুচরা বিক্রেতা বিক্রি করবেন এই ভোক্তাদের কাছে। তাহলে আপনার পরে আরো 2 হাত বদল হবে, তাই না? তাহলে 2 হাত বদল হলে 890 টাকার এই 5 লিটারের তেল কত দাম হতে পারে? 940-50 টাকা। 940-50 টাকা। 940-50 টাকা হয়ে যাবে ইনার বক্তব্য। অথচ এমআরপি কত লেখা ছিল? 852 টাকা। 852 টাকা। আপনি কিনেছেন তো আরো কমে। হ্যাঁ, কিনে তো অনেক কম দামে, তো পানির দামে আপনি কিনেছেন। একটু তেলগুলো দেখি এখন কি পরিমাণ আছে আপনার কাছে মজুদ। এই তেলগুলো একটু দেখান তো দেখি, কোথায় রেখেছেন এই তেলগুলো? এখানে। আপনি বলেন যে তীরের তো তেলই পাননি আপনি, তীরের ডিলার নয় আপনি। না। তো ডিলার না, তীরের তেল কোথা থেকে পেলেন? একটু দেখি, বলেন। জি স্যার। ওই 5 লিটারেরটা খুলেন।
5 লিটার তো নাই এখন। এগুলো কি আছে? এগুলা 1 লিটার সব। সবগুলো 1 লিটার। 1 লিটার, হ্যাঁ। 5 লিটারে নেই। 5 লিটার চলে গেছে। এই যে 175 টাকা লেখা আছে, 1 লিটার 175 লেখা আছে। এগুলো কোনটাই 5 লিটার নেই। না, এখানে 5 লিটার নেই। এখানে কোথায় আছে? 1 লিটার। 1 লিটার 5 লিটার কোথায় 5 আছে? লিটার হয়তো বাজারে গেলে পাবো। চলেন আপনার গোডাউন আছে না? না, আমাদের গোডাউন আছে। এটি। আমরা বের করলে সব ওখানে বিক্রি করে দেবো একদম। তেল স্যার এখানেই আছে। আপনাদের গোডাউন কোথায়? গোডাউন আছে, হ্যাঁ। গোডাউন কোথায় আছে? ওই সাইডে। চলেন ওই গোডাউনে আছে আপনার তেল আছে না? না না, গোডাউনে তেল নেই। কি আছে? ওখানে তেল নেই, ওখানে চাল আছে। হ্যাঁ, স্যার। গতকালে তেলগুলো কোথায় গেল? এখানেই নামাইছি, বিক্রি হয়ে গেছে। সব বিক্রি করছেন? হ্যাঁ, হ্যাঁ। এবার চলেন এই 1 লিটার কত করে বিক্রি করছেন সেটা একটু দেখি। তেল 1 লিটার 1 কার্টন কয়টা থাকে? একটা টুনি 18টা। 18টা থাকে। 3294 3294 আপনার তো ভাগ 18 183 টাকা করে বিক্রি করছেন হোলসেল, অথচ এমআরপি লেখা আছে কত? 175 টাকা। 5 লিটার 890 এই যে 22 তারিখ ঠিক আছে, 890। অনেক দাম। ইনি হোলসেল করতেছেন রূপচাঁদা। তা আপনি রূপচাঁদা তো বিক্রি করতেছেন, রূপচাঁদা কোথায় পেয়েছেন? আপনি মিথ্যা তথ্য দিচ্ছেন আমাদের কাছে। ফির 1 লিটার 184 890 রূপচাঁদা 5 লিটার, রূপচাঁদা 5 লিটার 890, রূপচাঁদা 5 লিটার 890। নাম কি? মিজান। আপনার দোকানের নাম কি? মিজান রাইস এজেন্সি। মিজান রাইস এজেন্সি। আপনি কোন কোন তেল কোম্পানির ডিলার বলেন তো? না, ডিলার না, তীরের ডিলার আর কি, এটা চাউলের। তীরের ডিলার। এই যে সত্য কথা বেরিয়ে আসছে। না, ওটা চাউলের আইটেম, তেলের না। তেলের না, কিন্তু তীরের তো সব বিক্রি করে। কত বছর যাওয়ার ব্যবসা করছেন? তো হবেই, 15 বছর। এখন আমাদের কাছে তথ্য ছিল, এই যে এমআরপি লেখা ছিল 5 লিটার সয়াবিন তেলের যে জার। বসুন স্যার, আপনি উত্তেজিত হয়েন না, আমি জানি স্যার। আপনি বসেন, সমস্যা নাই। আপনি বিক্রি করতেছেন কত? 890 টাকা করে 5 লিটারের দাম। 890 টাকা। 80 টাকা বিক্রি করছি না। 80 বিক্রি করেছেন, আমরা দেখেছি 85 বিক্রি করেছেন, 90 বিক্রি করেছেন। আমাদের কাছে কিছু এভিডেন্স আছে, আপনার ক্যাশ মেমোতে আমরা পেলাম। এমআরপি লেখা ছিল কত টাকা? কম ছিল। কত লেখা ছিল? এমআরপি মনে হয় 175 টাকা মনে হয়। 175 1 লিটার, আর 5 লিটারের লেখা ছিল 852 টাকা। 852 টাকা। স্যার এখন আমার তো রেট বেশি কিনা স্যার। এমআরপি চেয়ে বেশি দামে বিক্রি করতে পারবেন না। স্যার আছে। এমআরপি চেয়ে বেশি দামে বিক্রি করা এটি অপরাধ। বিক্রি করা অপরাধ না, শুধু দাবি করা, চাওয়া অপরাধ। দাম কোথায় লেখা আছে? টাকার ঘর ফাঁকা না, দেখেন তো। আমি সাংবাদিক ভাইদের দেখাই, টাকার কথা ফাঁকা লেখা আছে না? লেখা আছে টাকা। টাকার কথা লেখা নেই, টাকার কথা লেখা নেই। থামেন, ধৈর্য ধরেন। টাকার কথা লেখা নেই। লাইসেন্স বাতিলের জন্য আমরা এখন লিখবো। আপনি এই ব্যবসা আর করতে পারবেন না তো? আপনি এমআরপি দেখতে পাননি লেখা আছে? খেয়াল করি নাই স্যার আমি। কেউ খেয়াল করেননি? আসলে স্যার খেয়াল করি নাই। অনুতপ্ত না তো? হ্যাঁ, তো অবশ্যই করেছে। এটা আপনার 5 লিটারের জারগুলো কোথায় রেখেছেন? আপনার পলিটের ব্যবসা না করছে। স্যার, আর স্টোর রুম কোথায়? না, আর নাই স্যার, স্টক নাই। স্টক করি না স্যার। যে কিছু যা আসে তাই সেল হয়ে যায়। আপনার কাছ থেকে নেওয়ার পর একজন পাইকারি বিক্রেতায় নিয়ে যায়, নেওয়ার পর উনি আবার খুচরা বিক্রেতার কাছে বিক্রি করে, খুচরা বিক্রেতা সরাসরি ভোক্তাদের কাছে বিক্রি করে। তাহলে আপনার পরে কয় হাত বদল হবে? আরো 2 হাত বদল হবে কমপক্ষে। আপনি 890 টাকায় বিক্রি করলেন 5 লিটারের জার তেলের। এখন এই 2 হাত বদলের পর কত টাকা বিক্রি হতে পারে? এটা বেশি পড়বে। কত বেশি পড়বে? 900 টাকা বিক্রি করতে হবে। কোথায় 900? 940 950 করে বিক্রি করতেছেন। আপনি তো বিক্রি করলেন 890। এখন বলেন আপনার অপরাধ হয়েছে না হয়নি? কি কি ধরনের অপরাধ করেছেন? কম রেটে কিনা বেশি রেটে। কম রেটে কিনে বেশি দামে বিক্রি করেছেন। বেশি রেটে না, খালি ওভার বেশি রেটে। আপনি তো ডিলার, হোলসেল করেন। না, দিলেন না, তেলের দিলেন না। তেলের ডিলার না, কিন্তু হোলসেল করেন তো। পাইকারি বিক্রেতা, আপনার কাছ থেকে আরেকজন পাইকারি বিক্রেতা কিনে নিয়ে যাচ্ছেন, তারপরে আবার খুচরা বিক্রেতার কাছে দিচ্ছেন। এখন আইন অনুযায়ী যতগুলো
এই যে ক্যাশ মোমোতে আপনারা পাওয়া যাবে, ওভার রেটে বিক্রি করছেন, তত 50,000 জরিমানা হবে। বুঝতে পেরেছেন? অপরাধ হয়েছে, স্বীকার করেন। এখন থেকে কি করবেন? না স্যার আর একটু করবো না। এখন থেকে তাহলে কি করবেন? এবং স্যার এই যে দামে এমআরপি ওইভাবে হিসাব করে নিব এবং মানে তাহলে মনে করেন 175 টাকা লেখা আছে এই 1 লিটার বোতলের গায়ে তেলের, কত করে আপনি বিক্রি করবেন? 175 টাকা থাকলে স্যার 5 টাকা 10 টাকা 7 টাকা কমে। কমে বিক্রি করা লাগবে। আপনি যেহেতু পাইকারি বিক্রি করতেছেন, আপনার কাছে যিনি কিনতেছেন ওনাকে কিছু লাভ দিতে হবে, উনি খুচরার কাছে বিক্রি করবেন, খুচরা দোকানদার কিছু লাভ করতে হবে তাকে। এখন ওই একবারে আমদামি একবারে কম আর কি, একবারে কম মাল। সেটি সবাই জানে। এই জন্য ওই রেট বেশি নাই, ওরা ওই ঠিক মতো বাড়ছে দেয় না, ইয়া করে নাই, সমস্যা। আজকে থেকে এটা করবেন? না স্যার, ঠিক আছে। আপনাকে আইন অনুযায়ী তো ওই যে অনেক অপরাধ 2.5 লক্ষ টাকা হয়। হ্যাঁ এখানে হয়েছে, আরো আছে, প্রচুর পরিমাণে আছে। আর এগুলা করবেন না। আপনাকে সতর্কতামূলক ভাবে 1 লক্ষ টাকা জরিমানা আরোপ করা হলো। কথা বললে বাড়িয়ে দেবো, যত কথা বলবেন তত বেড়ে যাবে। পারবেন। জনগণ যদি নিতে চায় এখানে দিয়ে দেন, কোনো আপত্তি নাই তো? আছে? আমাদের তো মাইক এখানে নাই, মাইক দেখবে না। আপনার কি তেল কিনতে চান? তেল, সয়াবিন তেল যদি কিনতে চান 1 লিটারের এখানে অনেক আছে, বোতল আছে, আপনারা 175 টাকা করে দিয়ে কিনতে পারবেন। সয়াবিন তেল নিতে চান? 2 পিস নেবেন? টাকা দেন, টাকা দেন, এখানে টাকা জমা দিয়ে নিয়ে নেন। আসেন, 1 লিটার 175 টাকা খুচরা দেন, ওনাকে 2 লিটার দেন। আর কেউ দিতে চান? তেল, তেল বিক্রি করা হচ্ছে না, দিয়ে দেওয়া হচ্ছে, ওটা চলে গেছে।